অষ্টম দিনের মনস্কামনা, ধৈর্য, দয়া ও সহায়তার বরদান লাভের জন্য এসো আমরা প্রার্থনা করি। ওগো সনাতন আত্মা, আমার মৃত্যুর সময়কালে বিরাজমান থাকো, যেন আমি শাশ্বত জীবনে প্রবেশ করতে পারি, আর যেন যিশুর জীবন আমার দেহে প্রকাশিত হয়। ওগো আমার অন্তরে বসবাসকারী আত্মা, আমার বাসস্থানে বিরাজমান থাকো, যেন এই গৃহ পিতার গৃহ ও উপাসনার গৃহ হয়ে ওঠে। ওগো রক্ষাকারী আত্মা, আমার পরিবারে বিরাজমান থাকো, আমার পরিবারের সদস্যরা সকলে যেন যিশুর প্রতি বিশ্বাসের ফলে রক্ষা পেতে পারে। ওগো সকল পবিত্রতার উৎসের আত্মা, তুমি মণ্ডলীর প্রাণ শক্তি, মণ্ডলীতে বিরাজমান থাকো, যেন মণ্ডলী বরের জন্য সজ্জিতা কনের মতো পবিত্রা ও নিষ্কলঙ্কা হয়ে ওঠে। ওগো সৃষ্টিকর্তা আত্মা, এই পৃথিবীতে বিরাজমান থাকো, যেন এই বিশ্ব তোমার স্বর্গীয় উপস্থিতিতে পরিপূর্ণ থাকে। আনন্দ, মনে দুঃখ, কষ্ট গ্রহণের বরদানের জন্য এসো আমরা প্রার্থনা করি। তাই বলছি, খ্রিস্ট নিজেই যখন মরদেহে দুঃখ যন্ত্রণা স্বীকার করে নিয়েছেন, তোমরাও সেই একই সংকল্পে নিজেদের মনটাকে দৃঢ় করে তোলো। যে কেউ মরদেহে তেমনিভাবে দুঃখ যন্ত্রণা স্বীকার করে নিয়েছে, সে তো পাপের সমস্ত সম্পর্ক ছিন্নই করেছে। তাই মরদেহে তার বেঁচে থাকার যতটুকু সময় বাকি আছে, তাকে তো সেই সময়টুকু চলতে হবে মানুষের কামনা বাসনার নির্দেশ মতো নয়, বরং পরমেশ্বরেরই ইচ্ছা মতো। হে প্রভু, যখন দুঃখ কষ্ট আমাদের জীবনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, তুমি আমাদের কৃপা করো যেন আমরা সেই পর্বত জয় করতে পারি, পর্বত সরিয়ে দিতে পারি। কৃপা করো যেন দুঃখ কষ্টের কোনো পর্বত পায়ে হেঁটে পার করতে পারি। আমরা এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন।